বৃষ্টির দিন। গোটা দিন ধরেই মেঘের গর্জন আর বৃষ্টির পিটপিটে আওয়াজে গোটা বাড়ি ভরে আছে। বাড়ির পোষা কুকুরটি টুটু বৃষ্টি ভেজা হয়ে বাড়ির ভেতরে ঢুকেছে। সে ভিজে গেছে, ঠান্ডাও লাগছে। কিন্তু তার চেয়ে বেশি যা তাকে বিরক্ত করছে তা হল বাড়ির পোষা বিড়ালটি মিউ। মিউ বৃষ্টির দিনটাকে উপভোগ করছে। সে জানালার পাশে বসে বৃষ্টির ফোঁটা গোনার মতোই করছে। তার মনে হয় এভাবে বসে থাকলেই সময় কেটে যাবে। টুটুকে দেখে সে একটু হেসে ফেলে। টুটু রাগ করে বলে, তুমি কি এভাবে বসে থাকতে পারো? আমি তো ঠান্ডায় কাঁপছি। মিউ উদাস হয়ে বলে, আমি কি করতে পারি? বৃষ্টি তো আমার পছন্দ। তুমি তো ভেজা হয়ে এসেছ, তাই ঠান্ডা লাগছে গু। টুটু আরও রেগে যায়। সে চায় মিও তার মতোই ঠান্ডা অনুভব করুক। সে চায় মিও তার মতোই অসহায় হয়ে পড়ুক। কিন্তু মিউ তো বৃষ্টি ভালোবাসে। সে বৃষ্টির সাথে খেলতে চায়। হঠাৎ টুটুর চোখে একটা জিনিস পড়ে। সে জানালার পাশে রাখা একটি ছাতা দেখতে পায়। সে ছাতাটা নিয়ে বলে, চলো আমরা বাইরে যাই। মিউ অবাক হয়ে তাকায়। সে বুঝতে পারে না টুটু কি করতে চায়। কিন্তু সে টুটুকে বিশ্বাস করে। সে টুটুর সাথে বাইরে যায়। বাইরে গিয়ে টুটু ছাতাটা মিউর মাথার উপরে ধরে দেয়। তারপর সে বলে, এখন তুমিও বৃষ্টি উপভোগ করতে পারবে গু। মিউ অবাক হয়ে তাকায়। সে বুঝতে পারে না টুটু এত ভালো কিভাবে হয়ে গেল। সে টুটুকে ধন্যবাদ দেয়। তারপর তারা দুজনেই বৃষ্টির আনন্দ নেয়া। তারা ছাতার নিচে দৌড়ায়, ঝাঁপায়, খেলা করে। বৃষ্টির ফোঁটা তাদের শরীরে পড়ে, কিন্তু তারা ঠান্ডা অনুভব করে না। কারণ তাদের মন আনন্দে ভরে গেছে। সন্ধ্যায় বৃষ্টি থামে। টুটু আর মিউ ভিজে গেছে, কিন্তু তারা খুশি। তারা বুঝতে পেরেছে ভিন্নতা থাকলেও সহানুভূতি আর বন্ধুত্বের মাধ্যমে সব কিছুই সম্ভব। এই ঘটনার পর থেকে টুটু আর মিউ আরও বেশি বন্ধু হয়ে যায়। তারা বুঝতে পারে ভিন্নতা তাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে না, বরং ভিন্নতা তাদের বন্ধুত্বকে আরও গভীর করে তোলে।